বাংলার গ্রাম, এখানে শুরু হয় জীবনের আসল গল্প। সবুজ মাঠ পেরিয়ে মাটির গন্ধ মেখে ধান কাটা শেষে আজ ফিরছে ফসল। ইঞ্জিনের শব্দ নেই, নেই তাড়াহুড়া, শুধু আছে ধীর লয়, যেমন চলে গ্রাম বাংলার জীবন। মহিষের গাড়ির ইতিহাস সুপ্রাচীন, যা সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশে খ্রিস্টপূর্ব 15-16 শতক থেকে প্রচলিত ছিল এবং গ্রাম বাংলার মানুষের কৃষিপণ্য, মালামাল ও মানুষ বহনের প্রধান বাহন ছিল। নব্বই দশকেও মহিষের গাড়ি ব্যাপক প্রচলন ছিল, যা গ্রাম বাংলার অবিচ্ছেদ্য অংশ। আধুনিকতার প্রভাব ট্রেন, বাস, ট্রাক এবং পাওয়ার টিলারের মতো যান্ত্রিক যানবাহনের আগমনের ফলে মহিষের গাড়ির ব্যবহার ধীরে ধীরে কমে আসে। মহিষের ভারী পায়ের তালে তালে মাঠের মাটি কাঁপে না, বরং যেন চিনে নেয় পুরনো সঙ্গীকে। এই মহিষ, এই গাড়ি শুধু বাহন নয়, এরা কৃষকের নীরব সহযোদ্ধা। শহরে যেখানে আধুনিকতা ছুটে চলে, এখানে সময় থেমে থাকে পরম মমতায়। গাড়ির পাশে হাঁটছেন কৃষকেরা, কেউ ক্লান্ত কিন্তু চোখে মুখে তৃপ্তির হাসি। আজকের এই ফসল হয়তো তাদের পরিবারের 1 বছরের ভরসা। চারপাশে নীরবতা ভাঙে, শুধু চাকার শব্দ আর মহিষের শ্বাস। এ দৃশ্য হয়তো হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু আজও গ্রাম বাংলায় এই পথে চলে জীবন। এটাই আমাদের শিকড়, আমাদের মাটি, আমাদের আসল পরিচয়। ধানের প্রতিটি আটি বলে যায় এক একটা গল্প, রোদ, বৃষ্টি, অপেক্ষা আর প্রার্থনার গল্প। ধান আজ মাঠ ছেড়ে ঘরের পথে, সাথে নিয়ে যাচ্ছে পরিশ্রমের বিজয়। এই বিজয়ে নেই কোনো পদক, নেই কোনো ক্যামেরার ঝলকানি, তবু এটাই সবচেয়ে সত্যিকারের অর্জন। এই দৃশ্য মনে করিয়ে দেয়, আমরা যতই আধুনিক হই, আমাদের শেকড় কিন্তু এই মাটিতেই। গ্রাম বাংলার এই গল্প চিরকাল বেঁচে থাকুক গ্রামের পথ ধরে মহিষের গাড়ির সাথে। ধন্যবাদ।